লিবনিজ থিওরেমের উপর এই প্রশ্নটা এখন সলভ করি আমরা তাহলে, যে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে যে এম ইন্টু সাইন ইনভার্স এক্স, দেন আমাদেরকে এটা শো করতে হবে, দেখাতে হবে এই জিনিসটা। তো এখানে আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে আমাদেরকে সর্বোচ্চ n+2 বলছে, এখানে কিন্তু y অফ n আছে, এখানে y অফ n+1 আছে। সর্বোচ্চ যেটা বলে y অফ n+2, আমাদেরকে আগেই ওই পরিমাণ ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, অতবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যেহেতু এখানে n+2 আছে, অর্থাৎ আমাকে আগেই 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে হচ্ছে আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করব। সো আমি যদি আগে 2 বার ডেরিভেটিভ নেই, নেওয়ার পরে আমি আরো nth ডেরিভেটিভ নিব এক্সট্রা, সেটা লিবনিজ থিওরেমের মাধ্যমে নিব, নিলে আমরা টোটাল n+1 সংখ্যক ডেরিভেটিভ পাবো। সো চলো আমরা আমরা প্রথমেই আগে 2 বার ডিফারেন্সিয়েশন করি, এই ফাংশনটা গিভেন ফাংশনটা 2 বার ডিফারেন্সিয়েশন করি, দেন হচ্ছে আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি। সো আমরা যদি সাইন ইনভার্স ওয়াই এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন, আচ্ছা সাইনকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। সো আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি সাইন অফ m ইনটু সাইন ইনভার্স এক্স, m ইনটু সাইন ইনভার্স এক্স, বিকজ আমি এই সাইন ইনভার্সকে আমি রাইট সাইডে নিয়ে গেছি। সো আমাদের এখানে হয়েছে সাইন অফ m ইনটু সাইন ইনভার্স এক্স। তো পরীক্ষা এভাবেও থাকতে পারে, এভাবে না থেকে এভাবেও থাকতে পারে, একই কথা, দুইটা তো একই জিনিস। এখন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব 2 বার, রাইট? সো 2 বার ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা প্রথমে লিখে নিব যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এই কথাটা লিখে নিব। লেখার পরে আমি y কে লিখবো y1, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যাবে y1। সাইন কে ডিফারেন্সিয়েশন করলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে cos, সাইন থেকে আমরা পাবো হচ্ছে cos অফ m ইনটু সাইন ইনভার্স এক্স। এরপরে চেইন রুল অনুযায়ী আমরা আবার ভিতরে থাকা m ইনটু সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ নিব। সো m হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, সো m টা আমাদের থাকবে। আর আমরা জানি সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের অবস্থা। এরপরে আমাদের আপাতত আর কিছু করার নাই। আমরা যেটা করব, আমরা হচ্ছে আরো একবার ডিফারেন্সিয়েশন করার আগে এই ফাংশনটাকে একটু এমন একটা চেহারা নিয়ে যাব যে চেহারাটা হচ্ছে ইজিলি ডিফারেন্সিয়েবল। সো সেটা কিভাবে সম্ভব, সেজন্য আমরা এখানে লিখব এই যে ডান পাশে থাকা যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা ডান পাশে মানে বাম পাশে নিয়ে আসবো আর কি। 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু আমরা লিখতে পারি m ইন্টু cos অফ m ইন্টু সাইন ইনভার্স এক্স। ওকে, এবার আমি দুই পাশে হচ্ছে বর্গ করব, বর্গ করলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, y1 স্কোয়ার, আর রাইট সাইডে আমরা পাবো হচ্ছে m স্কোয়ার cos স্কোয়ার m ইন্টু সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এবার আমরা এখান থেকে লিখব, এখান থেকে আমি cos স্কোয়ারকে আমরা লিখতে পারি, cos স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। সো এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার m ইন্টু সাইন ইনভার্স m ইন্টু সাইন ইনভার্স এক্স, m ইন্টু সাইন ইনভার্স এক্স। ওকে, সো এখানে m ইন্টু সাইন ইনভার্স এক্স এই জিনিসটা কি, আগে এটা আমি একটু লিখে নিই। স্কোয়ার 1 মাইনাস, এই পুরো জিনিসটা আসলে আমাদের মূল যে ফাংশনটা ছিল সেটাই। So, আমাদের যে মূল যে ফাংশনটা y হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে y স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে y স্কোয়ার। সো আমরা এখানে এটার জায়গায় y স্কোয়ার কে রিপ্লেস করব। আর এই রিপ্লেস করার কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব যদি আমাদের অরিজিনাল ফাংশনটা ব্যাক পাওয়া যায় সেটাকে যেন ব্যাক আনি, কারণ এতে অনেক মানে সিম্পলি এটা প্রবলেমটা সলভ হবে। এই কজ রেখে প্রবলেম সলভ করার থেকে ডেফিনেটলি সেটাকে y বা অরিজিনাল ফাংশনের রেসপেক্টে সলভ করাটা কম্পারেটিভলি ইজি হয়। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা এখানে ইউবি রুল ইউজ করব। আমরা কিন্তু এখনো কোনো প্রকার লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতেছি না। এই যে পুরো পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার লিবনিজ থিওরেম ছাড়াই আর কি। সো প্রথমে তুমি সাইন কে ডিফারেন্সিয়েশন করবা, পাবা হচ্ছে cos, দেন হচ্ছে ভিতরে থাকা m ইনটু সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করবা, এন্ড দেন
আমি চাচ্ছিলাম এই ক্যালকুলেশন গুলো মাঝখানে কেন করলাম, এটার পিছনে কারণ কি? এই যে এই লাইনগুলো যে লিখলাম, এটার পিছনে লাইনগুলো রাখার একটাই কারণ, আমি একটা সিম্পলিস্টিক ফর্মে আনতে চাচ্ছি। এটাই হচ্ছে সেই সিম্পলিস্টিক ফর্ম, মানে একটু সহজ ফর্ম। তো এটা তোমার কাছে হয়তো মনে হতে পারে যে এই ৩-৪টা লাইন তো আসলে আমার জন্য একটু পেইনফুল হতে পারে কারো, কারো কাছে। কিন্তু বিলিভ মি, যদি তুমি এই সিম্পলিস্টিক লাইনটা না আনতা তাহলে এই ম্যাথটা তোমার জন্য মানে সামনের লাইনগুলো ভয়ংকর রকম কঠিন হইতো। ঠিক আছে? সো আমরা কিছু কি করছি? আমরা একটু বর্গ করছি। তারপরে হচ্ছে আমরা একটু ত্রিকোণমিতির ফর্মুলা এপ্লাই করছি। করে লাস্ট পর্যন্ত আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এরকম একটা ফর্মে নিয়ে আসছি। তাই তো? সো এখন আমাদের কাজ হবে আমরা বাম পাশে ঠিক এই পাশটায় এখানে হচ্ছে আমরা ইউ বি রুলটা ইউজ করবো, অর্থাৎ গুণের সূত্রটা অ্যাপ্লাই করবো। সো চলো আমরা দেখি কিভাবে কি করা যায়। তুমি এখানে আবার একটু লিখবা, আমি লিখতেছি না, বাট তুমি লিখবা যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এই কথাটা লিখবা। না লিখলে যে নাম্বার কাটা যাবে পেপারটা তা না, লেখা ভালো এগুলো। সো তুমি লিখবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, সো চলো এখন আমরা লিখবো যে 1 - x² এটাকে তুমি রেখে দাও, রেখে দিয়ে তুমি কাকে ডিফারেন্সিয়েশন করবা? y1 স্কয়ারকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তাতে তুমি পাবা 2 ইনটু y1। y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 2y1। দেন তুমি আবার y1 কে ডিফারেন্সিয়েশন তোমার করতে হবে। তুমি সেখান থেকে পাবা হচ্ছে y2। y1 কে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা y2। দেন প্লাস দিবা। এটা কিন্তু ইউবি রুল, হ্যাঁ? তুমি 1 - x² কে রেখে দিয়ে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করতেছো। এন্ড দেন তুমি y1 স্কয়ার কে রেখে দিয়ে তুমি এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবা। 1 - x² কে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় হচ্ছে সিম্পলি 1 এর জন্য হয় 0 আর x² এর জন্য হয় হচ্ছে 2x। 2x m স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, সো আপাতত এটা নিয়ে কোনো কাজ নাই, কনস্ট্যান্টকে এভাবে রেখে দাও। তোমার এখানে 1 দেখো, এই 1 টা একটা কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা ডেফিনিটলি 0। এন্ড দেন y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে 2y। এন্ড দেন y এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ y নিজেও x এর উপর ডিপেন্ড করে। সো তুমি সেখান থেকে পাবা হচ্ছে y1। এবার দেখো আমি পুরো জিনিসটাকে আমরা 2y1 দিয়ে ডিভাইড করব। 2y1 দিয়ে ডিভাইড করব। দেখো তো এটাকে যদি আমি 2y1 দিয়ে ডিভাইড করি, এই পার্টটা কিন্তু আমার থাকবে না, এই 2y1 থাকবে না। সো আমার কাছে কি থাকবে? 1 - x স্কয়ার, 1 - x স্কয়ার ইনটু y2। এন্ড দেন এখানে একটা মাইনাস চিহ্ন আছে, দেখো এই মাইনাসটা দিবা। দেওয়ার পর দেখো 2y1 দিয়ে ডিভাইড করতে বলছি, সো এই 2 থাকবে না, এখানে একটা y1 থাকবে না, অর্থাৎ আমার কাছে থাকবে x y1। আর এইখানেও দেখো আমার 2 থাকবে না, y1 থাকবে না, সো আমার থাকবে হচ্ছে কি মাইনাস m স্কয়ার y, মাইনাস m স্কয়ার y এরকম থাকবে আমার। সো এই যখন আমাদের অবস্থা, এখন আমরা অলরেডি দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলছি, এবং সেটা কিভাবে বুঝবো? এই যে দেখো y2 আছে তোমার এখানে। সো আমরা অ্যাকচুয়ালি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার জন্য এখন রেডি। আচ্ছা, এই যে আমি 2y1 দিয়ে ডিভাইড করলাম, চাইলে তুমি এটা এখানে সাইড নোটে দিতে পারো যে ডিভাইডিং বাই 2y1, ডিভাইডিং বাই 2y1। তবে এগুলা এই বয়সে এসে ম্যান্ডেটরি না, দিলে দিবা, না দিলে ব্যাপার না। ঠিক আছে? সো চলো এখন আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করি। লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার জন্য তুমি এখানে একটা n দিতে পারো। এই n দেয়া বুঝাইতেছি কি? এটা দিয়ে বোঝায় যে n সংখ্যক বার অন্তরীকরণ করা। টোটাল n বার অন্তরীকরণ করা, n বার। তোমাদের দেখো, তুমি এটাকে ১ বার, ২ বার, ৩ বার এভাবে ডিফারেন্সিয়েশন করবা, আর এটাকে সরাসরি আগেই n বার করে ফেলবা ডিফারেন্সিয়েশন। তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমার এটা তো অলরেডি ২ বার আছেই ডিফারেন্সিয়েশন। আরো যদি n বার করো, আরো যদি n বার ডিফারেন্সিয়েশন করো, তাহলে টোটাল হবে কতবার? y2 আছে, তার উপর আরো n বার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কতবার হবে? টোটাল n প্লাস 2 বার হবে। ঠিক আছে? তো এই কথাটা আমরা লিখি, চলো y of n প্লাস 2। ঠিক আছে? y of n প্লাস 2। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে 1 - x² কি করতে হবে? এটা কিছুই করার নাই। এটা ঠিক যেভাবে আছে প্রথমে ওইভাবেই রাখবা। দেখবা যে আমি আগের ম্যাথও একইভাবে রাখছিলাম। হ্যাঁ? কোনো চেঞ্জ করিনি। দেন তুমি প্লাস চিহ্ন দিবা, দিয়ে লিখবা NC1। NC1 লিখে কি করতে হবে? এটাকে এক, এক করে কমাতে হবে। আগের কোশ্চেনে আমি বলছিলাম ঠিক একই রকম ভাবে এক, এক করে এটা আমি কমাবো। তাহলে n+2 থেকে 1 কমে গেলে n+1 হয়। আর 1 - x² কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, 1 এর জন্য তুমি পাবা 0, আর x² এর জন্য তুমি পাবা হচ্ছে 2x।
এক্স স্কোয়ারের জন্য তুমি পাবা হচ্ছে 2x। ওকে, ফাইন। এবার লেখো তুমি NC2। NC2, তো দেখো তোমাদের এখানে NC2 আছে। NC2 এর পরে কি করতে হবে? আমি বলেছিলাম যেটা আরো এক কমাবা। যেমন এখানে n+1, সরি n+2 ছিল, এখানে n+1, আরো এক কমাইলে হয় y of n, তাই তো? এক এক করে কমাও, এটাকে এক এক করে কমাবা। আর এটাকে তুমি আরো একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে দেখো তো, -2x, তাকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে -2। আর আমার করার দরকার নাই, বিকজ আমি যদি নেক্সট বার ডিফারেন্সিয়েশন করি আমার এই -2 কিন্তু 0 চলে আসবে। সো তোমার কিন্তু আর মানে প্রয়োজন নাই ডিফারেন্সিয়েশন করার। যদিও করতে চাও করতে পারো, করে আলটিমেটলি দেখায় দিবা যে 0 পাইছো। আচ্ছা, লিবনিজ থিওরেম এখানে অ্যাপ্লাই করা শেষ, ফাইন। এবার আমরা এখানে অ্যাপ্লাই করব, বুঝতে পারছো? লিবনিজ থিওরেম আবার অ্যাপ্লাই করব আমরা পাশের যেই টার্মটা আছে সেখানে। তো এখানে দেখো তো একবার ডিফারেন্সিয়েশন অলরেডি করা আছে, আমি আরো n বার ডিফারেন্সিয়েশন করব। সো অর্থাৎ আমার এখানে হবে হচ্ছে n+1 বার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এক্স ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে, এক্স এর কোনো প্রকার পরিবর্তন তুমি করবে না। দেন প্লাস চিহ্ন দিবা, দেন দেখো এই যেখানে NC1 এর মতো এখানেও NC1 দিবে, NC1, NC1। ওকে, সো এখানে y of n+1 সেখান থেকে কমে 1 কমে যাবে, কমলে হবে y of n। আর x কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে সেটা 1 হয়। তুমি কি আর ডিফারেন্সিয়েশন করবা? ডেফিনিটলি করবা না, বিকজ হচ্ছে তুমি জানো যে 1 কে যদি নেক্সট বার আমি ডিফারেন্সিয়েশন করি সেটা তো 0 হবে। অর্থাৎ আমি যদি এখানে 0 লিখি সেটা লেখা আর না লেখা আসলে একই কথা, দরকার নেই লেখা। সো আমরা একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে একটা ব্র্যাকেট দিছি, এর পিছনে কারণটা কি? কারণ এখানে একটা মাইনাস আছে, সো একটু কেয়ারফুল থাকবা, তোমরা ব্র্যাকেটটা দিবে। আচ্ছা, রাইট সাইডে চলে যাই। রাইট সাইডে আছে m স্কয়ার, নট m স্কয়ার, -m স্কয়ার, এন্ড দেন আমার কাছে আছে হচ্ছে y of n। y of n মানে কি? y কে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় হচ্ছে y of n। n মানে হচ্ছে তোমার নরমালি n এর সংখ্যাটা বড় হয়, ঠিক আছে? 2-3 বার ডিফারেন্সিয়েশন করার জন্য না, n এর সংখ্যা ধরো 50, 60, 100 বার হইলে তো তখন তো তুমি 100 বার ডিফারেন্সিয়েশন করা এরকম একটা ফাংশনকে তো সহজ কথা না। ধরো n এর একটা মান আছে যেটা একটু নরমালি বড়, ঠিক আছে? তো আপাতত এখানে n এর কোনো ভ্যালু নেই। n জাস্ট হচ্ছে একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এটা একটা পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। সো n ক্যান বি 1, 2, 3 আপ টু এনি ভ্যালু। 1000 হইতে পারে সেটা। ওকে, সো এখন আমাদের এই পার্টটা, এটার আমাদের আসলে এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? এই ক্যালকুলেশন করে তোমাকে হচ্ছে উত্তর মিলাইতে হবে। তো তুমি সবসময় এই ম্যাথটা করার সময় উত্তরটাকে সামনে রাখবা। এই যে উত্তরটা আসলে কি, তোমার কি উত্তর চাইছে সেটা তোমাকে ওইভাবেই তোমাকে মিলাইতে হবে, যাতে তোমার ওই অ্যান্সারটা মিলে আরকি সামহাউ। তো চলো আমি চেষ্টা করি যে এটা মিলিয়ে দিতে। আমরা ১ম এ লিখব 1 - x স্কয়ার and then y of n + 2। তোমাদের যাদের খাতায় বিশেষ করে তোলা, তোমরা একটু খেয়াল করো, দেখবা যে ১ম পদটা মিলে গেছে। ঠিক আছে? NC1 মানে কি বলো তো দেখি? NC1 মানে আমরা এর আগের ইয়াতেও বলছি NC1 মানে n। তোমরা একটু জাস্ট তোমাদের জন্য একটু বলি। NC1, আচ্ছা ফর্মুলাটা আমি একটু লিখে দিই। NCR, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? সো একটু ব্যাকগ্রাউন্ড বলি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল কি? ধরো আমি যদি তোমাকে বলি যে 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ? লেটস সে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তার মানে 5, 4, 3, 2, 1 এগুলা গুণ করতে হবে। ঠিক আছে? সবগুলা গুণ করলে তোমার যে নাম্বারটা পাওয়া যাবে এটা হবে 120। তাহলে যদি আমি বলি 7 ফ্যাক্টোরিয়াল তাহলে কি হবে বলো তো দেখি? 7 ফ্যাক্টোরিয়াল 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু এইভাবে করে হচ্ছে তুমি যেতে থাকবা আপ টু কত? 1 পর্যন্ত যেতে থাকবা। 4 ইনটু 3 ইনটু এভাবে করে 1 পর্যন্ত যাবা। সো এটাই হচ্ছে আসলে ফ্যাক্টোরিয়াল এর ব্যাপার। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে জাস্ট হচ্ছে ওই, এটা একটা অ্যালজেব্রার বিষয়। বীজগণিতে তোমরা নরমালি এটা পড়ে আসার কথা। যারা পড়ো নাই আসলে এটা একটু মনে রাখবা লিবনিজ থিওরেম করার জন্য, যে জাস্ট NC1 এর জায়গায় কি লেখা যাবে ওই ফর্মুলাটা ইউজ করবা। দেখবা ওই ফর্মুলা ইউজ করলে NC1 এর জায়গায় তুমি পাবা n,
আর nc2 এই জায়গায় কি লিখবা, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। আগের ম্যাথে কিন্তু আমি দেখাইছিলাম যে nc2 কিভাবে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু হয়। তো যাই হোক, তোমরা এই দুইটা একটু মনে রাখবা, ঠিক আছে? একটু ফর্মুলার মতো করে মনে রাখো যদি ফ্যাক্টোরিয়ালে তোমার কোনো গ্যাপ থাকে। ওকে, সো এখানে nc1 এর জায়গায় আমরা হচ্ছে n লিখছি, এন্ড দেন আমার এখানে আছে y অফ n প্লাস ওয়ান, এন্ড দেন এখানে কিন্তু একটা মাইনাস টু এক্স আছে। সো why don't I write it in front of this? সো এখানে আমি এটাকে রিমুভ করে আমি এই জায়গায় মাইনাসটা লিখি। ওকে, সো আমি এখানে মাইনাস টু n ইন্টু এক্স। ওকে, এখান থেকে লিখতে পারি কি মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর একটা টু y অফ n। ওকে, আরেকটা হচ্ছে এই পাশে আছে আমাদের x ইন্টু y অফ, তো এখানে একটা মাইনাস আছে কিন্তু, হ্যাঁ এখানে একটা মাইনাস আছে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মাইনাস x ইন্টু y অফ n প্লাস ওয়ান। ওকে, সো দেন আরেকটা মাইনাস আছে, মাইনাস মাইনাস n ইন্টু y অফ n। আর রাইট সাইডে থাকা m স্কোয়ার লেফট সাইডে চলে আসলে এটা হয়, এখানে কিন্তু মাইনাস m স্কোয়ার আছে, সো লেফট সাইডে আসলে ডেফিনেটলি এটা প্লাস m স্কোয়ার হবে। m স্কোয়ার y অফ n ইকুয়াল টু হচ্ছে 0। পুরোটা একটু জুম করি, জুম আউট করি। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। তো এখানে আমরা এই টু দিয়ে টু কে কাটতে পারি, এই যে টু দিয়ে টু কে কাটলে আমরা এই দুইটাকে ক্যান্সেল করে দিলাম, টু আর টু থাকলো না, ঠিক আছে? সো টু দিয়ে টু কেটে দিলাম, আমাদের কাছে থাকলো শুধু এই জিনিসটা। তো দেখো আমাদের উত্তরের দ্বার প্রান্তে আমরা মনে হয় চলেই আসছি। আমরা একটু উত্তরটা একটু চেক করি, আমাদের অ্যান্সারটা কি দেওয়া আছে। হুম, তো আমরা হচ্ছে সবগুলা সবগুলা n প্লাস টু তো একটাই আছে, এই যেখানে n প্লাস টু একটাই আছে। আর n প্লাস ওয়ান আছে এখানে কয়টা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটাকে আমরা একসাথে নিব, n প্লাস ওয়ান y অফ n প্লাস ওয়ান, এই দুইটাকে একসাথে নিব। সো চলো আমরা আমরা এখানে যা আছে হুবহু লিখি, যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, and then y of n plus 2, y of n plus 2 মাইনাস, দেখো এখানে আছে y of n plus 1 এর ক্ষেত্রে কি আছে, x আছে না, x into y of n plus 1, এই পার্টটাকে আমি কমন নিই পুরোটাকে। সো আমি এখানে লিখবো x into y of n plus 1, এটাকে আমি কমন নিব। কমন নিলে এখানে কি থাকে, একটা 2n থাকে। আচ্ছা, আমরা এখানে 2n লিখলাম। আর এখান থেকে আমি x into y of n plus 1, দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিছি, হ্যাঁ। আরেকটা কি নিয়ে নিছি, আমি মাইনাসটাও নিয়ে নিছি, এই যে মাইনাসটা কিন্তু নিয়ে নিছি, এই মাইনাসটাও নিয়ে নিছি। সো অর্থাৎ আমার কাছে শুধুমাত্র ওয়ান থাকে একটা, সো একটা ওয়ান থাকে। তো এটা করার উদ্দেশ্য কি, এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে উত্তরের সাথে মিলানো, এই যে উত্তর কিন্তু তাই আছে। এখন আর এই পার্টটা বাকি, লাস্ট পার্টটা বাকি, y of n। ওকে, সো y of n, এটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে দেখবো যেখানে যেখানে y of n আছে, যেমন এখানে একটা y of n আছে, সো আমরা এটা কমন নিব। লেটস সে আমরা 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 এটাকে নেক্সট লাইনে লিখি, চলো নেক্সট লাইনে। সো আমি এখানে লিখবো প্লাস প্লাস y of n, এন্ড দেন একটা পুরা ব্র্যাকেটের ভিতরে আমি রাখবো হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান কে, n ইন্টু n মাইনাস ওয়ান। এখানে আরো একটা y of n আছে, দেখছো এখানে? তাহলে এটা এখানে একটা কি আছে, মাইনাস n আছে, তাই না? মাইনাস n লিখি, মাইনাস n। এখানে একটা দেখো m স্কোয়ার আছে, সো এখানে প্লাস m স্কোয়ার লিখি। এবার আমাদের ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমরা এখানে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y of n প্লাস টু,
ওকে। দেখি আমার সাথেই হচ্ছে কিনা কে জানে। এখান থেকে কি লেখা যায় বলো? এখান থেকে লেখা যায় হ্যাঁ, n স্কয়ার মাইনাস n, রাইট? হ্যাঁ, did I make any mistake? দেখি তো। আমাদের অ্যান্সারে কি চাইছে? m স্কয়ার মাইনাস প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার। ওকে। সো আমি এখানে নিচ্ছি মাইনাস, হ্যাঁ, তো একটা মাইনাস নিতে ভুল হয়েছে, মাইনাসটা নিয়ে নিচ্ছি আমরা। সেটা হচ্ছে এই যে এখানে একটা মাইনাস ছিল, সে মাইনাসটা আমি এখানে নিইনি। সো এখানে আমি একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, মাইনাস দিয়ে দিলাম, তাহলে আর কোনো সমস্যা নেই। আমাদের এই জায়গায় হবে, আমরা যদি এটা গুণ করি, এটা হবে হচ্ছে মাইনাস n স্কয়ার প্লাস n প্লাস n মাইনাস n স্কয়ার প্লাস n, এন্ড দেন এখানে একটা মাইনাস n আছে, দেখো মাইনাস n আছে, সো লেখো মাইনাস n, এন্ড দেন একটা প্লাস m স্কয়ার লেখো, প্লাস m স্কয়ার, এন্ড দেন লাস্ট হচ্ছে y অফ n, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0। রাইট সাইডে 0, রাইট সাইডে কিছু নাই। সো এই n আর n কেটে দাও, ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে। আমাদের অ্যান্সার এটাই চাইছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার। সো আমরা কিন্তু সেটা পাইছি। আমি যদি কেটে দেই তাহলে এই দুইটাকে আমি ধরো সরাই ফেললাম, যেহেতু কেটে দিছি। সো লেটস সে এই দুটো আমাদের আর নাই এখানে। ওরে আল্লাহ। ঠিক আছে, তাহলে এটা কি হলো? m স্কয়ার মাইনাস n স্কয়ার হলো। সো আমরা পুরো জিনিসটাকে জাস্ট একটু রিয়ারেঞ্জ করলে হবে, এটা পুরোটাই মুছে ফেলি। m স্কয়ার মাইনাস n স্কয়ার, দ্যাটস ইট। সেই হচ্ছে আমাদের উত্তর। এই লাস্টের যে ক্যালকুলেশন, এগুলো আসলে প্র্যাকটিসের মধ্য দিয়ে ঠিক হবে। মূল ব্যাপারটা হচ্ছে এখানে তুমি লিবনিজ থিওরেম অ্যাপ্লাইটা করতে পারো কিনা, সেই লাইনটা বুঝতে পারো কিনা, এটাই হচ্ছে ব্যাপার।